আজ আমরা প্রাণীরাজ্যে শ্রেণীবিন্যাসের পর্ব কড়াটা নিয়ে আলোচনা করব। পর্ব কড়াটা তিনটি প্রধান বৈশিষ্ট্য সবসময় খুব উল্লেখযোগ্য। এক, নোটোকট। দুই, নাদকট। তিন, গলবিলীয় ফুলকা ছিদ্র বা ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট। দেখো, তিনটে প্রধান বৈশিষ্ট্য। নোটোকট কি? নোটোকট একটা কড়ের মতো অংশ, যেটা একটা বিশেষ পৃষ্ঠীয় আক্ষিক কঙ্কাল। অর্থাৎ এরকম যদি লম্বাটে প্রাণীটা হয়, তার এই পিঠের দিকে একটা লম্বাটে আক্ষিক কঙ্কাল থাকবে, সেটা হয় ভ্রূণ দশা থাকবে, তাহলে পূর্ণাঙ্গ দশা সারা জীবন ধরে থাকবে। এইটি হচ্ছে এদের একটা বৈশিষ্ট্য। তাহলে নোটোকটে উপস্থিত থাকবে কিভাবে না, সে প্রাণীটির হয় ভ্রূণ দশায়, তাহলে সারা জীবনব্যাপী। দুই হচ্ছে নাদকট বা স্নায়ুসূত্র, ফাঁপা স্নায়ু রজ্জু দড়ির মতো অংশ, যেটা নার্ভ বা স্নায়ু বলে, সেইটা উপস্থিত থাকবে। উন্নত প্রাণীদের ক্ষেত্রে সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তথা মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে রূপান্তরিত হয়েছে। গলবিলীয় ফুলকা ছিদ্র মুখগহ্বরের ভিতর দিকে অবস্থিত গলবিলীয় ফুলকা ছিদ্র বা ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট থাকবে। এই তিনটি হচ্ছে কটার পর্বের প্রধান বৈশিষ্ট্য। এই তিনটে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এইগুলো যাদের আছে, সেই কটাটা পর্বকে আমরা তিনটি উপপর্বে ভাগ করতে পারি। এক, ইউরোকটাটা। দুই, সেফালোকটাটা। আর তিন হচ্ছে কি, ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী। এই তিনটি উপপর্ব বা সাবফাইলাম। এখন আমরা শেষ করেছিলাম কোথায় না, একানোডার্মাটা বলে একটা পর্ব ছিল, তারপরে আমি কটাটা এসেছি, কিন্তু মাঝে একটা পর্ব রয়ে গেছে যার নাম হচ্ছে কি, হেমিকটাটা। হেমিকটাটা এমন একটা পর্ব, আগে তাকে কটাটার পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু এখন তাকে স্বতন্ত্রভাবে কটাটার আগে তাকে স্থান দেওয়া হয়েছে, মানে আরো প্রিমিটিভ, আরো আদিম, তারপরে কটাটা এসেছে। কেন আগে এর মধ্যে দেওয়া হতো না? কটাটা পর্বে যে তিনটে বৈশিষ্ট্য, ওই যে বলা হয়েছে, ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকট থাকবে, ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নার্ভ সূত্র থাকবে, আর ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে। এর মধ্যে এদের ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে গলবিলীয় ফুলকা ছিদ্র থাকলেও, ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে কখনো এদের নোটোকট দেখা যায় না, আর এদের নাদকট থাকে না, ফাঁপা স্নায়ুসূত্র থাকেই না। এই জন্যই এদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। আগে যেহেতু এদের এর মধ্যে রাখা হতো, কারণ ছিল একটাই, যে ভ্রূণ দশা হলেও, পূর্ণাঙ্গ দশা হলেও এদের তো সেই গলবিলীয় ফুলকা ছিদ্র আছে, যেটা কটাটা পর্বে একটা বৈশিষ্ট্য, কিন্তু বাকি দুটো মানে ম্যাক্সিমাম ফিচার্স এ ক্যারি করছে না বলে এই কটাটা এখন আলাদা পর্বে বিভক্ত হয়েছে। পর্ব হিমিকটাটা এই বৈশিষ্ট্যটা আগে বলে নিই। এইরকম দেহটা এই আগের থেকে প্রোবোসিস, এই কলার আর দেহকাণ্ড, এই তিনটি অংশে বিভক্ত। 2 থেকে 3 সেন্টিমিটার লম্বা হয়, আর সমুদ্রের কাছে বালির নিচে গর্ত করে বাস করে। এই প্রোবোসিস অংশটাকে স্টোমোকট বলে, অনেকে স্টোমোকটকে নোটোকট বলে গুলিয়ে ফেলে বিজ্ঞানীরা। এই বৈশিষ্ট্য, এর দুটি শ্রেণী আছে। একটা হচ্ছে কি, এন্টারোক নিউস্টা, আর টেরোব্র্যাঙ্কিয়া। এন্টারোক নিউস্টা আর টেরোব্র্যাঙ্কিয়া। এরপর আস্তে আস্তে আমাকে শ্রেণীতে নেমে আসতে হবে। কিসে না, শ্রেণী বা ক্লাসে নেমে আসতে হবে। সেই যে লিনিয়ার হায়ারার্কি কি বলেছিলাম, রাজ্য, পর্ব, শ্রেণী, এবারে এইগুলো শ্রেণীতে নেমে আসবে। এতক্ষণ কিন্তু পর্ব বৈশিষ্ট্য বলেছি, এবারে পর্বের ভাগে আমরা শ্রেণী পর্যন্ত বৈশিষ্ট্যগুলো বলতে হবে বা জানতে হবে। দেখো, এই যে এই বৈশিষ্ট্যগুলো বললাম, এটার উদাহরণ আছে অনেকগুলি, তার মধ্যে দুটো খুব
নামকরা উদাহরণ উল্লেখযোগ্য, যেমন একটি হচ্ছে কি ব্যালানোগ্লসাস আর হচ্ছে স্যাকোগ্লসাস। ব্যালানোগ্লসাস হর্সটি, সরি ব্যালানোগ্লসাস গিগাস। বা স্যাকোগ্লসাস হর্সটি বলে আরেকটি আছে। এগুলো হেমিকটাটা। আমি বোঝাচ্ছিলাম কি কটাটা। কটাটা পর্বে যে বৈশিষ্ট্য তিনটে বলে নিয়েছি, সেই তিনটে বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হেমিকটাটা বহন করে, বাকিগুলো করে না। ওই জন্য একটা আলাদা পর্ব হয়ে গেছে। 1 নম্বর কটাটা আর কটাটার মাঝের পর্ব হচ্ছে কি হেমিকটাটা। কেন হেমিকটাটাকে কটাটার মধ্যে ঢোকানো হয়েছিল, কেন এর আগে স্থান দেওয়া হয়েছে, এই ব্যাখ্যাটা পরিষ্কার পাওয়া গেল। এখন দেখো ইউরোকটাটা যে একটি উপপর্ব, তার বৈশিষ্ট্য কি? এর তিনটা শ্রেণী। একটা হচ্ছে কি থ্যালেসিয়া, লার্ভাসিয়া, হচ্ছে অ্যাসিডিয়েসিয়া। বৈশিষ্ট্য কি না, এদের লেজ অঞ্চলে ভূমধ্য সাথে শুরু করে শুধুমাত্র এই প্রাণীটার লেজ অঞ্চলে ইউরো মানে লেজ, ইউরো শব্দের অর্থ হচ্ছে লেজ, লেজ অঞ্চলে নোটোকটা উপস্থিত থাকে বলে একে হচ্ছে ইউরোকটাটা। আর এদের হচ্ছে কি সারা জীবন ধরে এদের দেহের উপরে একটা স্বচ্ছ আস্তরণ বা আবরণ থাকে। সেই যে ট্রান্সপারেন্ট যে কাভার, সেটা তৈরি হচ্ছে কি দিয়ে না, সেটা তৈরি হয়েছে টিউনিক বলে একটা পদার্থ দিয়ে, বা এই জন্য এদের একটা নাম হচ্ছে কি টিউনিকাটা। তাহলে কি হলো, এদেরকে হচ্ছে কি টিউনিকাটা। একটা কথা বলা হয়নি, হেমিকটাটার একটা বৈশিষ্ট্য ছিল, ওদের লার্ভা দশার নাম ছিল কি টর্নালিয়া। এদের ইউরোকটাটার লার্ভার মতো অংশ আছে, একটা শ্রেণী আছে, শ্রেণী বা ক্লাস, তার লার্ভাসিয়া, থ্যালাসের মতো থ্যালাসিয়া, আর হচ্ছে কমাকৃতি হচ্ছে অ্যাসিডিয়েসিয়া। উদাহরণ হচ্ছে কি স্যালপা ম্যাক্সিমা, মনগুলা স্পিসিস, ডোলিলাম স্পিসিস ইত্যাদি। তাহলে একটা বিজ্ঞান নাম লিখি, স্যালপা ম্যাক্সিমা, এটি হচ্ছে ইউরোকটা পারলের বৈশিষ্ট্য, আর তার হচ্ছে বিজ্ঞান সংখ্যার নাম একটা দেওয়া হলো। এবার সেফালোকটাটা। সেফালোকটাটা হচ্ছে এমন একটা উপপর্ব যে যার কোনো বর্গ নেই, সরাসরি শ্রেণীতে বিভক্ত, সরি কোনো শ্রেণী নেই, সরাসরি বর্গে বিভক্ত। ওই জন্যই শ্রেণী বৈশিষ্ট্য বলা হচ্ছে না, শ্রেণীর নাম উল্লেখ করা হচ্ছে না। কি কি এদের বৈশিষ্ট্য কি? এদের যেমন বন্ধুসাই থাকে, ওই থাকে, সে থাকে, তাদের আবার বন্ধুসাই সবই ছিল না, একটু ছিল বলে। এদের কিন্তু পূর্ণাঙ্গ দশায় তিনটেই পাওয়া যায়, অর্থাৎ এরকম পূর্ণাঙ্গ দশাতেই এদের এরকম নোটোকট থাকবে, পূর্ণাঙ্গ দশাতেই গলবিলীয় প্রকাশিত থাকবে, আবার পূর্ণাঙ্গ দশাতেই এদের ফাঁপা স্নায়ুসূত্র বা নাভকট থাকবে। ওই জন্যই সবই যদি পূর্ণাঙ্গ দশায় পাওয়া যায়, ওই জন্য একে বলা হচ্ছে কি আদর্শ কটেট বা টাইপিক্যাল কটেট এদের বলা হয়। এদের এরকম ভি আকৃতি মায়োটম পেশি দেখা যায়। মুখের দিকটা যেমন গোলাকৃতির একটা অংশ থাকে হচ্ছে ওরাল হুড। ওরাল হুডে চারদিকে এরকম ভাবে অসংখ্য এরকম সিঁড়ি থাকে, সিঁড়িগুলো এবার ঘুরতে থাকে, সিঁড়িগুলো ঘুরতে থাকে। ঘুরলে কি হচ্ছে না, সামুদ্রিক প্রাণী জলস্রোতের একটা সৃষ্টি করে এবং সেখান থেকে ছেঁকে আল্ট্রা ফিল্ট্রেশন বা হচ্ছে পরাপরিশ্রম পদ্ধতিতে খাদ্য সংগ্রহ করে থাকে। তার কি কি বৈশিষ্ট্য হলো না, পূর্ণাঙ্গ দশাতেই নোটোকট, পূর্ণাঙ্গ দশাতেই ফাঁপা স্নায়ুসূত্র, পূর্ণাঙ্গ দশাতেই গলবিলীয় ফুটকাচিত দেখা যায়, আর হচ্ছে এদের ওরাল হুড থাকে, সিঁড়ি থাকে, পরাপরিশ্রম পদ্ধতিতে খাদ্য সংগ্রহ করে, আর হচ্ছে মায়োটম পেশি দেখা যায়। উদাহরণ হচ্ছে কি ব্র্যাঙ্কিওস্টোমা, বিজ্ঞান শব্দ নাম ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। নেক্সট ভাটিব্রাটা। দেখো ভাটিব্রাটা কি বৈশিষ্ট্য, প্রধান দুটো বৈশিষ্ট্য বিরাট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি এক, এদের যে এই যে প্রাণীদের যে পৃষ্ঠীয় বিশেষ আক্ষিক কঙ্কাল আছে, যেটা বলা হচ্ছে নোটোকট,
সেই নোটোকর্ডাই না পুরোপুরি সাবস্টিটিউটেড হয়েছে বা প্রতিস্থাপিত হয়েছে কিসের দ্বারা, না মেরুদণ্ড দ্বারা, ভার্টিব্রাল কলাম দ্বারা। ওই জন্যই নাম হয়েছে কি ভার্টিব্রেট বা মেরুদণ্ডী। এবারে দেখো অন্যান্য প্রাণীতে এদের তো আর এটা হয় না, ওই জন্যই সব মেরুদণ্ডী করের কিন্তু সব করের মেরুদণ্ডী নয়। এটা প্রশ্ন করতে পারে, কি বললাম, সব মেরুদণ্ডী করের কিন্তু সব করের মেরুদণ্ডী নয়, না এরা তো মেরুদণ্ড নয় এদের। এবার দেখো তাহলে ভার্টিব্রাল কলাম দেখা যায়, আর এই যে এদেরই প্রথম বিবর্তনগতভাবে উৎপত্তি হয়েছে কিসের, না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের। সেইটা মস্তিষ্ক, ব্রেন আর সুষুম্না কাণ্ড নিয়ে তৈরি। সে ব্রেনটা আবার একটা খুলি বা স্কাল, বায়োলজিক্যাল ভাষায় বলা হয় কি ক্রেনিয়াম নিয়ে গঠিত। ওই জন্য এদের আর একটা নাম হচ্ছে কি ক্রেনিয়াটা। এগুলো বৈশিষ্ট্য হলো ভার্টিব্রেট। এদের দুটো অধিশ্রেণী আছে, কি না অধিশ্রেণী, শ্রেণী নয় অধিশ্রেণী, শ্রেণীর আগের অবস্থা, তাকে বলা হচ্ছে সুপার ক্লাস। না অধিশ্রেণী বা সুপার ক্লাস। কি একটা হচ্ছে কি আগনাথা, আর হচ্ছে কি ন্যাথোস্টোমাটা। আগনাথা আর ন্যাথোস্টোমাটা। এখানে ন্যাথো শব্দের একটা অর্থ আছে, বাংলায় ন্যাথো শব্দের অর্থ হচ্ছে, ন্যাথো শব্দটাকে বাংলায় করলে হয় চোয়াল। তাহলে আনাথা জলেস চোয়ালবিহীন, ন্যাথোস্টোমাটা চোয়াল যুক্ত প্রাণী। তাহলে আমি একে বলি কি চোয়ালবিহীন। আর একে বলবো কি চোয়াল যুক্ত। চোয়ালযুক্ত যে প্রাণী এদের একটি শ্রেণী আছে, শ্রেণী হচ্ছে কি সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা এই বৈশিষ্ট্যগুলো কি, না এক নম্বর বৈশিষ্ট্য বলা হবে কি যে চোয়ালবিহীন প্রাণী। দু নম্বর এদের মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, যে মস্তিষ্ক যে করটি বা ক্রেনিয়াম দিয়ে ঢাকা, সে ক্রেনিয়ামটা তৈরি হয়েছে অস্থি দিয়ে নয়, তরুণ অস্থি দিয়ে। আর এদের মুখগহ্বরটা চোষকের মতো হয়ে থাকে, যেহেতু চোয়াল নেই। 10 জোড়া করটি স্নায়ু থাকে, বদ্ধ রক্ত সম্বন্ধ দেখা যায়। উদাহরণ হচ্ছে কি পেট্রোমাইজন ম্যারিনাস। ম্যারিনাস কথাটা এসেছে মেরিন থেকে, মানে সামুদ্রিক প্রাণী, সেই থেকে এসেছে। উদাহরণ মানে এমনি বলা হয় হ্যাগফিশ বা ল্যাম্প্রে, যেমন হচ্ছে কি পেট্রোমাইজন ম্যারিনাস, পেট্রোমাইজন মারিনাস। এই ন্যাথোস্টোমাটার 6টি শ্রেণী। শ্রেণী 1 সব শ্রেণী কন্ডিকথিস, শ্রেণী 2 অস্টিকথিস, শ্রেণী 3 অ্যামফিবিয়া, শ্রেণী 4 রেপ্টিলিয়া, শ্রেণী 5 অ্যাভিস, শ্রেণী 6 ম্যামেলিয়া। এগুলো বাংলা আছে, যেমন কন্ডিকথিস। কন্ডিকথিস হচ্ছে কি তরুণাস্থিযুক্ত মাছ, আর এটা হচ্ছে অস্টিকথিস অস্থিযুক্ত মাছ। দুটোকে একসাথে বলা হচ্ছে কি ইলাজমোব্রাঙ্কি। অ্যামিবিয়া হচ্ছে উভচর, রেপ্টিলিয়া সরীসৃপ, অ্যাভিস পক্ষী, আর ম্যামেলিয়া স্তন্যপায়ী। কন্ডিকথিসের বৈশিষ্ট্যগুলো কি এবার বলে নিই, দেখো এইরকম। কি না হাঙর একটা ছবি আঁকা হয়েছে, যেমন দেখো শার্ক।
এদের মুখগহ্বরটা কোথায় আছে? সম্মুখপ্রান্তে নয়, অঙ্কিত দেশে, এইরকম হবে অঙ্কিত সব সামনের দিকে নয়। আর এদের দেহটা আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত, খালি চোখে দেখা যায় না যে আঁশটা। লেজটা আছে হেটারো সার্কাল, অর্থাৎ বিষমবৃত্তীয়। সার্কেল মানে বৃত্ত। এই একটা বৃত্ত আমি আঁকছি, কেন্দ্র থেকে দূরত্বগুলো সব সমান, এখানে 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 সমস্ত ব্যাসার্ধের দূরত্বগুলো সমান হবে, কিন্তু এখানে ব্যাসার্ধের দূরত্ব সমান হবে না। এখান থেকে যদি সেন্টার ধরা হয়, এই বৃত্ত যদি আঁকি, এখান থেকে এইটা একটা লম্বা একটা আলাদা ব্যাসার্ধ হবে, এটা একটা ছোট ব্যাসার্ধ হবে, তাহলে আলাদা আলাদা দূরত্ব হচ্ছে। বিষমবৃত্তীয় বা হেটারো সার্কাল লেজ। আর কি বৈশিষ্ট্য? না, এরা অন্তর্নিষেক হয় এদের, কিন্তু অন্ডজরায়ুজ প্রাণী বা ওভোভিভিপারাস প্রাণী। কিরকম? না, এদের মাতৃদেহের ভিতরে বাচ্চাটা বড় হয়, কিন্তু মাতৃ জরায়ুর সাথে তার কোনো পুষ্টি পদার্থ আদান প্রদান ঘটে না। বোঝা গেল? উদাহরণ হচ্ছে কি, হাঙর স্কুলিউডন সরাকোয়া। আর একটা আছে খুব সহজ উদাহরণ, যে বৈদ্যুতিক রে বা ইলেকট্রিক রে, টর্পেডো 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 এটা অস্টিক পিস দেখছি। দেখো আর একটা কথা বলি, যে বহিঃফুলকা বা বহিঃফুলকা যদি শ্বাসঙ্গ, অস্টিক পিস এরকম দেখো, এদের হচ্ছে কি, যদি তুলনা করি এর সাথে, পার্থক্য পরে প্রায়ই পরীক্ষাতে, যে কর্নিথিসে অস্টিকটিসে পার্থক্য, এই দুটো তো মাছ, কিন্তু পার্থক্য আছে এরকম, এদের মুখগহ্বরটা সম্মুখপ্রান্ত অবস্থায়, এই যে এখানে এরকম অঙ্কিত সে নয়। এদের চোয়ালে দাঁত থাকলেও এদের সকলে থাকে না, আতকাচ আছে, যা তাদের কথা বলছি না, সেটা হার ক্লাস তোমরা পড়তে পারবে পরে। কার্পের ক্ষেত্রে কোনো দাঁত থাকে না চোয়ালে, দেখো কাপ ছাড়া আরো মাছ আছে, সেগুলো পরে হায়ার ক্লাস তোমরা আরো উঁচু ক্লাস তোমরা করতে পারবে পরে তখন। দেখো সম্মুখপ্রান্তে অবস্থিত এর মুখচিত্র, এর হচ্ছে অঙ্কিত সে, এর বহিঃফুলকা শ্বাসঙ্গ, এদের অন্তঃফুলকা শ্বাসঙ্গ, আর হচ্ছে কি কান বা অপার প্রবন্ধে ঢাকা থাকে ফুলকাটা। এদের লেজ হচ্ছে হেটারো সার্কাল, এদের লেজ হচ্ছে হোমো সার্কাল, সমবৃত্তীয়। এদের দেহ হচ্ছে ক্ষুদ্র আণুবীক্ষণ প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত। এদের দেহ হচ্ছে কি বৃক্ষণিক বা খালি চোখে দেখা যায় সাইক্লয়েড, এরকম গোলাকৃতি, বা টিনয়েড, এর ধারে ধারে কাঁটা থাকবে, টিনিয়া মানে কাঁটা, যেমন হচ্ছে কই মাছ, টিনয়েড, বা এরকম গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত, যেমন লাম। আর হচ্ছে এরা যেমন অন্তর্নিষেক দেখা যায়, এদের বহির্নিষেক দেখা যায়, অর্থাৎ এটা ডিম পাড়ে, বাইরে যে সেই ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলন হয়। এদের দেহগহ্বরে উদরগহ্বরে পট্টা থাকে না, এদের উদস্থিত অঙ্গ বা হাইড্রোস্ট্যাটিক অর্গান হিসাবে এদের পট্টা থাকে। উদাহরণ আছে প্রচুর, যেমন রুই মাছ, লেবীয় রোহিতা, কাতলা, কাতলা 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 কাতলা, আর কি লেবীয় কালবাসু, কালবাসু মাছ, লেবীয় বাটা, বাটা মাছ, টানা পাংটেটাস, ল্যাটা মাছ, এইরকম। এবার দেখো, হ্যাঁ এদের কিছু ক্ষেত্রে অতিরিক্ত শ্বাসঙ্গ আছে, যেটা হচ্ছে কি, যেমন হচ্ছে জিওল মাছ, যেমন ল্যাটা, কই, শিঙি, মাগুর ইত্যাদি। এই হলো। নেক্সট আছে অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া কিরকম দেখো, আরো আছে এরকম। আরো আছে যেমন এরকম, কি না, এদের দেহটা নগ্ন সিক্ত গ্রন্থিময়, ভিজে গ্রন্থিযুক্ত। 1, 2, এরা
জলের স্থলে উভয়পূর্বে বাস করে। যখন জলে বাস লার্ভা কোষটা জলে কাটায় তখন তার শ্বাসঙ্গ থাকে বহিঃফুলকা। আবার পূর্ণাঙ্গ কোষটা স্থলে আসে তখন শ্বাসঙ্গ হয়ে যায় ফুসফুস। আবার দেহরক্ষা দিয়ে এরা শ্বাসক্রিয়া চালাতে পারে শীতঘুম দশায়। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। আর এদের দুজোড়া পা থাকে, পায়ে নখর বিহীন আঙুল থাকে। এই যে ইকথিওফিস এর একটা ভাগ, ইকথিওফিস শ্রেণী। এর তো এই শ্রেণী একটা বর্গ, তিনটে বর্গ আছে, হচ্ছে অ্যাপোডা, অ্যানুরা আর কৌডাটা। তো এই যে এর অ্যাপোডা, ইকথিওফিস এগুলো পা থাকে না, বাকিতে পা আছে, দুই রকমের পা থাকে। স্যালমান্ডা একটা এই ধরনের প্রাণী, অ্যাম্ফিবিয়ান। তাহলে এই হলো এদের বৈশিষ্ট্য। উদাহরণ হচ্ছে কি ব্যাং, সোনা ব্যাং, রানা টাইগ্রিনা, কোন ব্যাং বুফো মেলানোস্টিকটাস, আর এখন নাম হয়েছে দত্তফ্রিনাস মেলানোস্টিকটাস, আবিষ্কারক বিজ্ঞানীর নাম অনুসারে, সেই লস অফ প্রায়োরিটির কথা মাথায় রেখে। আর এই যে সালমান্ড্রা বা হিমালয়ান নিউট, এর সাইন্টিফিক নেম ট্রাইলোটোটাইট্রন ভেরিকোসাস। তাহলে হচ্ছে কি রানা টাইগ্রিনা একটা লিখে অন্তত। এই হলো অ্যাম্ফিবিয়া বা উভচর। নেক্সট আছে রেপ্টিলিয়া বা সরীসৃপ। এদের বৈশিষ্ট্যগুলো কি রকমের? সরীসৃপ এই রকমের। এরকম সারা দেহ মৃত শুষ্ক বহিস্তকীয় আঁশ দ্বারা আবৃত, মানে ড্রাই এপিডার্মাল স্কেল দিয়ে এদের সারা দেহটা আবৃত। আর কি চোয়ালে দাঁত থাকে, মানে সাপের কাছে বিষাক্ত দাঁত থাকে। দুজোড়া পা আছে, প্রতি পায়ে নখরযুক্ত আঙুল থাকে, ব্যতিক্রম সাপের পা থাকে না। আর কি আছে না, এদের উষ্ণ রক্ত বিশিষ্ট, শীত রক্ত বিশিষ্ট প্রাণী বা ঠান্ডা রক্তের প্রাণী। আর এদের অন্তর্নিষেক হয়, এরা ডিম পাড়ে। আর এদের পায়ুচিত্রটা এরকম এরকম অনুপ্রস্থ বা ট্রান্সভার্স। আর এই হৃৎপিণ্ডটা এরকম ভাবে অসম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত। দুটি অলিন্দ, একটা নিলয় হয়েছে, কিন্তু দুটো নিলয় হতে পারত, ব্যতিক্রম কুমির। কুমির হয়তো চারটি প্রকোষ্ঠ আছে। উদাহরণ কেউটো সাপ, ন্যাজা ন্যাজা। আর উদাহরণ আছে যেমন কচ্ছপ এরকম, টারিস গাঞ্জেটিকা, গিরিটি, ক্যালোটিস ভার্সিকলার, এরকম উদাহরণ আছে। আর বড় বড় উদাহরণ আছে যেমন হচ্ছে টিকটিকি, হেমি, ডাকটাইলাস, ফ্লু, ভিভি, রিডিস। যাক, এগুলো মনে রেখো। নেক্সট অ্যাবিস বা পক্ষী। পক্ষী কি এরকম? এইরকম। এদের চোয়ালটা চঞ্চুতে রূপান্তর হচ্ছে দাঁতবিহীন, দেহ ওজন হালকা করার জন্য এরকম ভাবে রূপান্তর হয়েছে। অগ্রপথ ডানা রূপান্তরিত হয়েছে, সারা দেহ পালকে আবৃত। প্রস্রাব পদের গোড়ার দিকে শুষ্ক মৃত বহিস্তকীয় আঁশ থাকে। আবার প্রতি দুটো করে পা আছে, পেছনে পা দুটো পায়ে, প্রতি পায়ে চারটে করে আঙুল আছে, প্রতি পায়ে নখযুক্ত আঙুল, তিনটে আঙুল সামনের দিকে, একটা আঙুল পেছনের দিকে থাকে। এরা ডিম পাড়ে। এদের অস্থি বা হাড় খুব হালকা, বায়ুপূর্ণ। এটা বলা হচ্ছে নিউমাটিক বোন বা বায়ুপূর্ণ অস্থি। এদের বায়ুথলি থাকে, যার সাহায্যে এরা আকাশে ওড়ার সময় প্রচুর অক্সিজেন ওখান থেকে নিতে পারে তখন, বা আপেক্ষিক গুরুত্ব দেহে হ্রাস করে। আর কি না, এরা একমাত্র এর পরের বিবর্তিত প্রথম প্রাণী, যেটা হচ্ছে উষ্ণ রক্তের বা গরম রক্তের প্রাণী। এতগুলো বৈশিষ্ট্য বললাম। উদাহরণ হচ্ছে কি প্যাবোকিস্টেসাস বা ময়ূর, আর হচ্ছে কলম্বালিভিয়া বা পায়রা। ম্যামেলিয়া। এরপর স্তন্যপায়ী। স্তন্যপায়ীদের কি বৈশিষ্ট্য? স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য এইরকম যে এদের এইরকম
সারা দেহ লোমে ঢাকা। এদের যেমন গ্রন্থিময়, এদের ছিল কি ভিজে আসে ঢাকা, হ্যাঁ এপিডার্মাল নয় সেটা। এদের হচ্ছে গ্রন্থিময় বা প্রচুর গ্রন্থি আছে সারা দেহে, নগ্ন দেহটা, দেহত্বকটা। এদের হচ্ছে সেটা শুষ্ক বহিস্থকীয় আঁশ দিয়ে ঢাকা। এদের হচ্ছে পালক দিয়ে ঢাকা। এদের হচ্ছে সারা দেহ লোমে ঢাকা। আর প্রধান বৈশিষ্ট্য ফ্যামিলি আর একটা আছে কি, সেটা দেখা যায় না বাইরে থেকে, সেটা হচ্ছে মুখগহ্বর বা থোরাসিক ক্যাভিটি আর উদরগহ্বর বা অ্যাবডোমিনাল ক্যাভিটি, এদের মাঝে একটা পর্দা আছে যেটার নাম হচ্ছে পেশিবহুল পর্দা। এর নাম হচ্ছে কি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, মাঝখানে থাকে। আর এদের ক্ষেত্রে ম্যামলিয়ার ক্ষেত্রে স্ত্রী প্রাণী শাবক বা বাচ্চা প্রসব করে এবং স্তনগ্রন্থি ও স্তনবিন্দু থাকে। মায়ের দুধ খেয়ে বাচ্চারা বড় হয়। আর কি এদের দাঁত আছে, দাঁত দাঁত বিভিন্ন রকমের, যেমন থেকোডন্ট যেগুলো গোড়ায় পোঁতা আছে। আবার যেমন এই দাঁত আমাদের এরকম মাড়ি এতটা পোঁতা আছে এরকম। ডাইফিওডন্ট মানে দুবার ধরে হয়, একবার দুধে দাঁত পড়ে গিয়ে আবার দাঁত বেরোয়। আবার হেটাডন্ট মানে হচ্ছে বিভিন্ন আকৃতি, যেমন এটা হচ্ছে ইনসিজার এগুলো। আবার ক্যানাইন এরকম, আবার পিমোলার এরকম, আবার মোলার এরকম বিভিন্ন আকৃতি হয়। এত রকমের দাঁতও আছে। এতগুলো বৈশিষ্ট্য বলা হলো। উদাহরণ হচ্ছে কি গিনিপিগ, কেভিয়া পোর্সেলাস, মানুষ হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, গরু বস ইন্ডিকাস, কুকুর ক্যানিস ফ্যামিলিয়ারিস, এত কিছু অনেক কিছু উদাহরণ আছে। তার মধ্যে আমি একটা লিখি, তাহলে কুকুর লিখি, ক্যানিস ফ্যামিলিয়ারিস। এখানে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসটা শেষ হলো। কটাটা পর্বের পরবর্তী যে ভাগগুলো আছে, উপশ্রেণীতে ভাগ আছে এর আবার, যেমন হচ্ছে প্রোটোকটাটা, আচ্ছা হচ্ছে মেটাকটাটা, বা এই থেরিয়া উপথেরিয়া, অনেক কিছু ভাগ আছে। সেগুলো তোমাদের পরের যখন হায়ার ক্লাস উঠবে তখন তোমরা সেগুলো জানবে। আজ এই পর্যন্ত থাক, ভালো থাকো।